আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া 8 জুলাই 2026 বুধবারের আবহাওয়ার খবর। সারা দেশে আগামী 4 দিন দেশের 4 বিভাগে টানা মাঝারি বা ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ভারী বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধির কারণে দেশের 12 জেলায় বন্যার পূর্বাভাস পাওয়া গেছে। তো প্রিয় দর্শক, বুধবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার ম্যাপ চিত্রে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 8 জুলাই বুধবারে সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 8 জুলাই বুধবার সকাল 7টা থেকে 8টার দিকে বাংলাদেশের বিশেষ করে ঢাকা বিভাগের আশেপাশের জেলা জুড়ে, এদিকে ঢাকার হোমনা, ফরিদপুর, কাপাসিয়া, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, এদিকে লোহাগঞ্জ, দোহার, এদিকে মানিকগঞ্জ, নারায়ণপুর, এদিকে জাজিরা, চাঁদপুর, মাদারীপুর, ভাঙ্গা এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রবাহী মেঘ বৃষ্টির সঞ্চার হবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অঞ্চলে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে খুলনার ফুলতলা, গোপালগঞ্জ, মনিরামপুর, এদিকে যশোর, নড়াইল, এদিকে কাশিয়ানী, মাগুরা, কালীগঞ্জ, ঝিনাইদহ, জীবননগর, এছাড়া কুলাউড়া, সাতক্ষীরা, পাইকগাছা, মোংলা, এদিকে কয়রা, রায়েন্দা, জিয়ানগর, কাউখালী, বামনা, বরগুনা এই সকল অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, বরিশাল বিভাগের মনপুরা, রামঘাটি, বাউফল, লক্ষ্মীপুর, ফেনী, এছাড়া খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, আমারপুর এই সকল অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, বুধবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে চট্টগ্রামের কক্সবাজার, এদিকে লংদু, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এদিকে রোমা, বাইমারি, টেকনাফ এই সকল অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে ঝড়ো হাওয়া বয়ে যাবে প্রতিটি জেলার উপর দিয়ে। তো প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে ময়মনসিংহের তারাকান্দি, জামালপুর, শেরপুর, এদিকে ত্রিশাল, নাকলা, ইসলামপুর, সাঘাটা, ঝিনাইগাটি, হালুয়াঘাটা, নেত্রকোনা, এছাড়া এদিকে কেন্দুয়া, কিশোরগঞ্জ, কতিয়াদি, মিঠামইন, অষ্টগ্রাম, শ্রীপুর এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রপাত হতে পারে এবং সেই সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, বুধবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বিশেষ করে সুনামগঞ্জ, এদিকে জয়শ্রী, চরতক, দিরাই, এদিকে আজমিরগঞ্জ, দিরাই, বালাগঞ্জ, বারলেখা, এদিকে মৌলভীবাজার, কুলাউড়া, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, পানিসাগর, কমলপুর, এছাড়া এদিকে জয়ন্তপুর, জকিগঞ্জ এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলের রাজশাহী, রংপুর বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বুধবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা নাগাদ বাংলাদেশের প্রতিটি জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রংপুর, হাতিয়াবান্ধা, গাইবান্ধা, পঞ্চগড়, এদিকে দিনাজপুর, সৈয়দপুর, এছাড়া কুড়িগ্রাম, উলিপুর, রৌমারী, সিলসিরা, ফুলবাড়ি, এদিকে গাইবান্ধা, বালুরঘাট, জয়পুরহাট এই সকল অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, রাজশাহীর সিংড়া, পাবনা, নওগাঁ, এদিকে বগুড়া, এছাড়া টাঙ্গাইল, পাবনা, এদিকে ঝিনাইদহ, ফরিদপুর এই সকল অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে বিশেষ করে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, এদিকে কুতুবদিয়া, কক্সবাজার, মনপুরা, রামঘাটি, ফেনী, এছাড়া কুমিল্লা, আমারপুর, মিরসরাই, মানিকছড়ি, এদিকে নাজিরহাট, সন্দ্বীপ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাজস্থলী এই সকল অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ভারী পরিমাণে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বুধবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বুধবার বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের অধিকাংশ অঞ্চল জুড়ে, এদিকে চট্টগ্রাম, খুলনা, এছাড়া এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে জয়পুরহাট এই সকল অঞ্চলের উপর দিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সর্বশেষ বুধবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 11টার দিকে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ এদিকে খুলনা, বরিশাল, পিরোজপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে ঝিনাইদহ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না এইসব অঞ্চলগুলোতে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে রাত 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের ঝুরি, জকিগঞ্জ, বারলেখা, হালিয়াকান্দা, এদিকে বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার এই সকল অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমারপুর, ফেনী, খাগড়াছড়ি, রামঘাটি, এদিকে চট্টগ্রাম, রোমা, কুতুবদিয়া, কক্সবাজার, বাইমারি, টেকনাফ এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলের রাজশাহী, জয়পুরহাট, রংপুর, এদিকে দিনাজপুর, হাতিয়াবান্ধা, এছাড়া পঞ্চগড়, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল বুধবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।